এবার মাঠে লড়াই কন্যাশ্রীর সঙ্গে রূপশ্রীর, স্বাস্থ্যসাথীর সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের। শুনতে অবাক লাগলেও রাজ্য সরকারের এই প্রকল্পগুলির নামে এবার মাঠে চলেছে জোর লড়াই সেরা হওয়ার। নদিয়ার শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সরকারের উদ্যোগে এবং তৃণমূল অঞ্চল কংগ্রেসের ব্যবস্থাপনায় নদিয়ার শান্তিপুর ব্লক এ জুড়ে শুরু হলো এবি কাপ। জানা যায়, নতুন প্রজন্মকে মাঠমুখী করতেই এবং খেলা সম্পর্কে তৎসহ রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলিকে আরও জনস্বার্থে প্রচার করতেই এই এবি ফুটবল কাপের উদ্বোধন করলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। দেখুন, আমরা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে আমরা সবসময় দেখছি আমাদের জননেতা যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন অভিনব কর্মসূচিগুলো নিয়ে থাকেন এবং সেই অভিনবত্ব পার করে গিয়ে আজকে সেবাশ্রয় প্রকল্পের মতো যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আগামী দিনে আমাদের জননেতাকে সামনে রেখে তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের উদ্দীপনা, তিনি আমাদের উৎসাহ, তার বার্তাকে সামনে রেখে ডিজিটালাইজেশনের যুগ চলছে। খেলাধুলার থেকে যুব সমাজ মুখ ফিরিয়ে নিচ্ছে। আমরা যুব সমাজকে খেলাধুলার মাঠে ফিরিয়ে আনার জন্য আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এবি কাপ কর্মসূচি শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এবং আমাদের বেলঘরিয়া 1, বেলঘরিয়া 2, হরিপুর, বাগাসরা, গয়েশপুর এবং বাবলা অঞ্চলের নেতৃত্বের ব্যবস্থাপনায় আমরা ফুটবল টুর্নামেন্ট আমাদের 6 দিন 6 অঞ্চলে হবে এবং তার পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত আমাদের ক্রিকেট টুর্নামেন্ট আমরা করব শান্তিপুর ব্লকে। এদিন নদিয়ার শান্তিপুর বেলঘরিয়া 2 নম্বর পঞ্চায়েত এলাকায় প্রথম টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, যে টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করে, যাদের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, সবুজ সাথী, খাদ্য সাথী নামে মুখ্যমন্ত্রীর প্রকল্পের টিম অংশগ্রহণ করেছে। পরবর্তীতে শান্তিপুর ব্লক জুড়ে চলবে এই খেলা। তারাই এখন সেরার সেরা হওয়ার লক্ষ্যে নেমে পড়েছে মাঠে। যদিও ফুটবল খেলা বাঙালির সবচেয়ে শ্রেষ্ঠ খেলা বলেই জানে সাধারণ মানুষ, তাই এবি কাপের মধ্যে দিয়ে ফুটবল খেলাকে আরো ঐতিহ্য বহনকারী খেলা হিসেবে তুলে ধরতেই এই প্রয়াস বলে জানান তৃণমূল কর্মী সমর্থকেরা। আমাদের প্রত্যেকটি অঞ্চল থেকে 8টি করে দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন এবং সেই অঞ্চলের দলই সেইখান থেকে তারা খেলায় অংশগ্রহণ করবে। এই যে খেলাতে একটা জিনিস দেখতে পেলাম অভিনব, আমরা যেরকম টিমের নাম দেখি, ক্লাবের নাম দেখি, এখানে মুখ্যমন্ত্রীর প্রকল্পের নামে এক একটা টিম তৈরি করা হয়েছে। এই সিদ্ধান্ত কেন নেওয়া হলো? এই সিদ্ধান্ত আমাদের নেওয়া হয়েছে আমাদের অঞ্চলের পক্ষ থেকে, আমাদের সভাপতি যুগলবাবু এবং প্রধান ওরাই নিয়েছে। আমি ধন্যবাদ জ্ঞাপন করব তাদের এই অভিনব সিদ্ধান্ত নেওয়ার জন্য, কারণ মানুষকে আরও সচেতন করার জন্য যে সামাজিক প্রকল্পগুলো রয়েছে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত, সেই প্রকল্প সম্বন্ধে সচেতন করার জন্য এবং যুব সমাজ এই প্রকল্পগুলি যাতে মানুষের মধ্যে আরও সচেতনতার বার্তা নিয়ে মানুষকে প্রকল্পের আওতাধীন করতে পারে, তার জন্যই এই ব্যবস্থাপনা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি সজল বিশ্বাস, শান্তিপুর ব্লকে তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত সরকার, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য প্রিয়া সরকার গোস্বামী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থকেরা। এদিনের এই খেলা থেকে সেরাকে তুলে দেওয়া হয় ট্রফি। স্বাভাবিকভাবেই এই এবি কাপ দেখতে মাঠে উৎসাহী জনতার ভিড়ও ছিল চোখে পড়ার মতো। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।